আসসালামু আলাইকুম। কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি নিয়েছি 2 রঙের সুতা, হলুদ এবং গোলাপি, এবং নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাটা। প্রথমে আমি হলুদ সুতাটি দিয়ে কাজ করব। আমি হাতে সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি এবং কুশি কাটা দিয়ে এখানে একটা স্লিভ নট তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমি চেন করব। এভাবে আমি চেইন করব। আমি আমার পুরো চেনটা একইভাবে কমপ্লিট করে নিব। আমি আমার পুরো চেনটি কমপ্লিট করেছি। এখানে আমি 12.5 ইঞ্চি পরিমাণে চেন করেছি। এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন প্রতিটি চেনের গ্যাপে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করছি। একটা চেনে সাধারণত 2টা লুপ থাকে, একটা উপরের লুপ এবং একটা নিচের লুপ। কুশি কাটার কাজ করার সময় সবসময় উপরের লুপে কাজ করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা লুপ এবং নিচে আরেকটা লুপ। আমি উপরের লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি প্রতিটি চেনের গ্যাপে। এভাবেই আমি আমার পুরো কাজটি কমপ্লিট করব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি দেখিয়ে দেব। এখানে আমি 3টি চেন করে নিব। এবার কাজটিকে ঘুরিয়ে দিব এবং এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যে এখানে 3টি চেন করেছি সেম গ্যাপে কাজ করব না, পরের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিব। পরবর্তী চেনের গ্যাপেও আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই একই গ্যাপে আমি আবারও একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে পরপর 2টি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করব এবং 3 নম্বর চেনের গ্যাপে 2 বার ডাবল ক্রোশে করব। 1 2 2টি চেনের গ্যাপে ডাবল ক্রোশে করে নিলাম। এবার 3 নম্বর চেনের গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমার এই লাইনের কাজ মূলত এটাই যে 2টি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করব এবং 3 নম্বর যে গ্যাপ পাবো সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি পুরো কাজ কমপ্লিট করব। আমি শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। শেষের কাজটিও ঠিক একইভাবে করব। আমি পরপর 2 বার একটা করে ডাবল ক্রোশে করার পর 3 নম্বর চেনের গ্যাপে আমি একই সাথে 2 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিলাম। আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং একটা রাউন্ড শেপ চলে এসেছে। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এবার 2টি চেন করব। এবার এই একই গ্যাপে আমি আরও 2 বার ডাবল ক্রোশে করব। একবার করে নিলাম, আরও একবার ডাবল ক্রোশে করে নিব। এভাবে একটা ডাবল ক্রোশেতে একটা চেনের গ্যাপে 4 বার ডাবল ক্রোশে করা হলো। এবার আমি নিচের দিকে 2টি চেনের গ্যাপ রাখব এবং 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। এখানে আমি আরও একবার ডাবল ক্রোশে করে নিব। এবার আমি 2টি চেন করে নিব। এই একই চেনের গ্যাপে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করব। একবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে আমি আরও একবার ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ আমি নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে একই চেনের গ্যাপে প্রথমে 2 বার ডাবল ক্রোশে করব এবং উপরের দিকে 2টি চেন করব, তারপর আবার 2টি ডাবল ক্রোশে করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখেছি এবং 3 নম্বর চেনের গ্যাপে আমি একবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি এখানে আরও একবার ডাবল ক্রোশে করে নিব। এবার আমি উপরের দিকে 2টি চেন করে নিব। এবার একই গ্যাপে আমি আরও 2 বার ডাবল ক্রোশে করে নিব।
এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিব। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিব। পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। শেষেও আমি একইভাবেই নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে দুটি চেন করে নিব এবং এই একই গ্যাপে আরও 2 বার ডাবল ক্রোশে করব। এবার আমি আবারও নিচের দিকে দুটি চেন গ্যাপ রাখবো এবং 3 নম্বর চেনের গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশে করে নিব। এবার উপরের দিকে দুটি চেন করে আমি এই একই গ্যাপে আবারও 2 বার ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন পুরো কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। এখানে গলার সুন্দর একটা শেপ চলে এসেছে। এবার হলুদ সুতাটাকে কেটে নিব এবং এখানে আমি গোলাপি সুতাটাকে জয়েন করে দিব। একটা স্লিভ নট করে সুতোটাকে আটকে দিব। এবার এখান থেকে গোলাপি সুতার কাজ শুরু করব। এখানেও একটা স্লিভ নট করে নিব। এবার হলুদ সুতার যে গলাটা করেছিলাম এর সাথে এটাকে জুড়ে দেব। আমি কুশি কাঁটাটাকে বের করে নিব। এবং প্রথমে যে গ্যাপটি রয়েছে হলুদ সুতার যেখান থেকে কাজ শুরু করব সেই গ্যাপের ভেতরে কুশি কাঁটাটাকে দিয়ে নিলাম। এবার গোলাপি এই স্লিপ নটটাকে এর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এখান থেকে আমি গোলাপি সুতার কাজ এভাবেই শুরু করব। এবার এখানে 3টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এই হলুদ এবং গোলাপি সুতোটাকেও সাথে সাথে নিয়ে যাব। এই বড় গ্যাপগুলোতে আমি কাজ করব এখন। হাতের সাথে গোলাপি এবং হলুদ সুতাটাকেও নিয়ে যাচ্ছি। এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এই একই গ্যাপে আমি আরও একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি 4 বার ডাবল ক্রোশে করে নিব। আমি 4 বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি উপরের দিকে 2 বার চেন করব। এবার এই একই গ্যাপে আমি আবারও 4 বার ডাবল ক্রোশে করব। এখানে আমার মোট 8 বার ডাবল ক্রোশে করা হলো। এবার এই যে ছোট গ্যাপটি রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের মতো হয়েছে এবং এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপেও আমি প্রথমে 4 বার ডাবল ক্রোশে করে নেব। চারবার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি উপরের দিকে দুটি চেন করে নেব। এবার আমি আবারও এই সেম গ্যাপে 4 বার ডাবল ক্রোশে করব।
এখানে আমার মোট 8 বার ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাজগুলো কতটা সুন্দর হচ্ছে। এবার আমি এই যে ছোট গ্যাপটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিব। আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে আমাকে প্রথমে 4 বার ডাবল ক্রোশে করতে হবে এবং 2 বার চেন করার পর আবারও একই গ্যাপে মোট 4 বার ডাবল ক্রোশে করতে হবে, অর্থাৎ একটা গ্যাপে আমাকে মোট 8টি ডাবল ক্রোশে করতে হবে। এবং পরবর্তী যে গ্যাপটি পাবো সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। এভাবেই আমি পরবর্তী কাজগুলো কমপ্লিট করে নেব। পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি শেষের কাজটি দেখিয়ে দেব। শেষেও আমি ঠিক আগের মতো একইভাবে কাজ করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এবার এই যে গ্যাপ রয়েছে এখানে আমি 4 বার ডাবল ক্রোশে করব। এবার উপরের দিকে 2টি চেন করে নিয়েছি। এবার একই গ্যাপে আবারও 4 বার ডাবল ক্রোশে করব। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার এই যে শেষের গ্যাপটি রয়েছে এখানে 4 বার ডাবল ক্রোশে করার পর 2টা চেন করে আবারও 4 বার ডাবল ক্রোশে করব। দুটি চেন করে নিয়েছি। এবার এই একই গ্যাপে আবারও 4 বার ডাবল ক্রোশে করে দিব। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। এটা একদম ছোট বাচ্চাদের জন্য, তাই বেশি বড় করিনি। এই গলার ডিজাইনটি মূলত 3 থেকে 4 মাস বয়সী বাচ্চাদের জন্য, তাই খুব ছোট একটা ডিজাইন করেছি। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।